আল্লাহ কোরআনে বললেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা। এই আয়াতের বাংলা অর্থ হলো ডাইরেক্ট যখন বলবার পারবা না, ডাইরেক্ট বলার যদি কোনো পরিবেশ না থাকে তাহলে হিকমতের সাথে বলা লাগবে। জোরে কোন ঠিক কিনা? বর্তমানে হয়তো অনেক জায়গায় আমরা বক্তারা ডাইরেক্ট অ্যাকশন দিবার পারতেছি না, তাই বলে তো অ্যাকশন বাদ দেওয়া যাবে না, ওটা হিকমতের মার মারা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক চিন্তা করলেন, আমি যে ওমর, এইটা ডাইরেক্ট রাখালকে বলা যাবে না, বললে রাখাল হাত ফেল করবে। এই জন্য হিকমতের সঙ্গে দাওয়াত দিয়ে বলতেছেন, রাখাল ভাই, তুমি যদি সত্যি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে পড়তে পারো তাহলে মেহরাবের দিকে তাকায় দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তার মানে বোঝা গেল কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা চেয়ারম্যান, প্রত্যেকটা এমপি, প্রত্যেকটা মন্ত্রীকে মসজিদের ইমাম হওয়া লাগবে। ফজরের নামাজ সামনে কাতারে পড়বে, তাহলে দেখবে মেহরাবের মধ্যে যে আল্লাহু আকবার কয় ইমামতি করে না, ওটাই উমর। এটা না কয়ে এর নাম কি? এর নাম কি? তা আমি আপনাদেরকে ডাইরেক্ট বলবো না, তাই বলে কি বলবো না, এইভাবে বলবো, ঠিক আছে? তাই বলে মনে করেন না যে হক কথা বাদ দিয়ে বক্তা ওয়াজ করে জাহান্নামের কিসি দিয়ে আল্লাহ দিব্যা কাটবে, সে বক্তা আমি না। ওয়াতাওয়া সাওবিল হক, হকের কথা বলতেই হবে। জোরে কোন ঠিক? ওমর ফারুক বললেন, রাখাল, সত্যি যদি হযরত ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর বলে, রাখাল কান্দো কেন? বলে, আমি রাখাল হওয়ার কারণে মসজিদের বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস আমি কোনোদিন পাই না। মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে যাই? এই জন্যে আমি বারান্দায় নামাজ পড়ি। ভাই, ওমর ফারুক রাখালের হাতটা ধরে বলতেছে, মসজিদের মধ্যে দামি দামি আর তুমি রাখাল কম দামি, এ কথা তোমাকে বুঝাইছে কে? ইসলামে এই কথা আছে যে তুমি রাখাল কম দামি আর মসজিদের মধ্যে দামি দামি, এই কথা তো ইসলামে নাই। ইসলামে আছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হবে যার কলিজার মধ্যে রাষ্ট্রপতির ভয় না, সরকারের ভয় না, পুলিশ সাহেবের ভয় না, কেবলমাত্র আল্লাহর ভয় থাকবে। জোরে কোন কথা ঠিক? আল্লাহ কোরআনে বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হুজুর, ইমান দামি না, ওই যে মুরব্বী কান্দে লাইট নিয়ে বারবার দাঁড়ায় স্লোগান দিচ্ছে, ও হচ্ছে দামি লোক। জোরে কোন কথা ঠিক? আমি সিয়ারত দোষ থেকে মজা মেরে ফজা মারতেছি, মনে করতেছেন আমি আগে জান্নাতে যাব। আমার অনেক আগে ওই মুরব্বীকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। বক্তা, তুমি সেই খাওয়া খাইছো, আবার যাওয়ার সময় সেই টাকা দিয়ে তুমি যাবা, আর ওই মুরব্বীর এক পয়সাও নাই, দরকার হলে 10 টাকা গামছা দান করছে। তোর এখন ঠিক কিনা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওমর ফারুক বললেন, রাখাল, তুমি বারান্দায় নামাজ পড়ো তাই তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে তারা দামি। এ কথা তোমাকে কে বুঝাইছে? যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, সে সব চাইতে সম্মানিত হয়। বরং তুমি আগামীকাল ফজরের নামাজ সামনে কাতারে পড়বে। কি করছে? রাখাল বলতেছে, তাহলে আজকে ঈশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। দেখেন হিকমত কি? বলে, ঈশার নামাজ পড়ে আমি আর বাড়িতে যাচ্ছি না। ওমর ফারুক বলে, কেন? বলে, ঈশার নামাজ পড়ে যদি বাড়ি যাই তাহলে ফজরের নামাজ সামনে কাতারে পড়া যাবে। ওমর ফারুক বললেন, রাখাল, তোমার কাছে আমি জানতে চাচ্ছি যে 2 ওয়াক্ত নামাজের সময় আল্লাহ লম্বা করে দিছে কেন? 2 ওয়াক্ত, একটা হলো এশা থেকে ফজর আর একটা হলো ফজর থেকে জোহর। এই 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা কেন? আসর, মাগরিব, এশা
খালি লাগালাগি, তোর কোন কথা ঠিক কিনা। এই দেখেন আসর শেষ করতে কিছুক্ষণ পরে মাগরিব, এই মাগরিব শেষ না হতে এসা শুরু হয়ে গেছে। কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতে যে ভাই আমি তো বলতে পারবো না। ওমর ফারুক বললেন তাহলে শোনো, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা করে দেওয়ার কারণে ফজর থেকে জোহরের মাঝখানে যে সময়টা থাকবে, এই সময় চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে। এই কাজকাম করতে গিয়া, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে গিয়া মাথার ব্রেন ক্ষয় হবে, শরীরের ক্ষয় হবে। এই ক্ষয়টা পূরণ করার জন্যে এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুমায় যাবা, আল্লাহ দিনের ক্ষয় পুরা করে দিবে। তুমি যে এশার নামাজ পড়ে বাড়ির যাওয়ার চাচ্ছে না, ফজর নামাজ সামনে ধরবে, যদি ঘুম ধরে তো রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই, কথাটা খেয়াল করবেন, মসজিদের মধ্যেই কোনো এক জায়গায় ঘুমায় যাব। ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। রক্তের মতন লাল কখন হয়? হায় হায় রে, রক্তের মতন চেহারা লাল করছে, কিন্তু নেতা হওয়ার কারণে ভাষা নরম, রাগ আছে এটি মুখ দিয়ে ভাষা, কারণ নেতা রাগ কন্ট্রোল করা শেখা লাগবে। নেতা হলে গেলে আয় যার যা আছে তাই লিয়ে আয় রে, এই শালা নেতা না, এলো সন্ত্রাসী, জোরে কোন কথা ঠিক না, যার যা আছে তাই নিয়ে আসো, ওই নেতা ওই হলো ডাকাত। হযরত ওমরের রক্ত কপালে এসে গেছে, লাল হয়ে গেছে, কিন্তু মুখটা ভাষা নরম করে বলে রাখাল ভাই মসজিদের মধ্যে ঘুমানোর দলিল চাই। তুমি যে মসজিদের মধ্যে ঘুম পাবা সেই ঘুমের দলিল কি? আল্লাহ কোরআনে বলেছেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া লাগবে। জোহরের নামাজ পড়ে সবাই বের হয়ে গেছে, কিন্তু ওরা 4 জন, 4 ফ্যান, 4 জন, কয় ফ্যান? সবাই কিন্তু নামাজ পড়ে চলে গেছে, ওরা 4 ফ্যান দিয়ে 4 জন গল্প করতেছে। তো ফেরেশতাকে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়ি গেল, এই 4 জন যে 4টা ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে যে রেজাল্ট হলো এরা নামাজ বাদ দেওয়া অযথা গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের বিল এই 4টা শয়তান আলাদাভাবে না দিলে এরা জান্নাতে যাবার পারবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না যে ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কোন ঠিক? অনেকে কয় চলো মসজিদের যা ঘুম পাড়ি, চলো মসজিদ ঘুম পাড়ি, মসজিদ ঘুম পাড়ার থাকা। ওমর ফারুক বললেন আজানের গুরুত্ব দিও, যেই মাত্র ফজরের আজান দিবে, আমার আগে যেই বক্তা ওয়াজ করলো ফজরের নিয়ে আপনাদের সামনে ওয়াজ করেছে, জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে উঠে তুমি তড়ি ঘড়ি করে মসজিদে গিয়া সামনে কাতারে যদি দাঁড়াবার পারো তাহলে হযরত ওমরকে তুমি দেখতে পাবা। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে, কেবলমাত্র হযরত ওমরকে এক নজর দেখার জন্যে। মনে আছে না, ভুলে গেছেন? প্রতিদিন রাখাল এই লায়ের তেল দিয়ে হাঁটতো। লায়ের তেল দিয়ে হাঁটা মানে কি বারান্দা পড়বি দেয়? আপনারা বলেন তো, সব মুসল্লি সমান? যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আর বারান্দার যারা নামাজ পড়ে তারা কি সমান? এতদিন রাখাল কোথায় নামাজ পড়তো? কিন্তু আজকে সামনে কাতারে নামাজ পড়বে, যেই মাত্র আজান শুনেছে সঙ্গে সঙ্গে জোরে সোরে মসজিদের দরজায় গিয়া বলতেছে ও বারান্দা, এতদিন তোর উপরে নামাজ পড়তাম, কিন্তু আজকে শুধু হযরত ওমরকে দেখার জন্যে ভিতরে ঢুকতেছি, তুই রাগ করিস না, খালি দেখা হলি আগামীকাল থেকে আবার এই কাম হবে। এই মনে করে রাখাল মসজিদের ভিতরে ঢুকতেছে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন আপনার আইন মতো ঢুকবেন না আল্লাহর আইন মতো ঢুকবেন? আপনার আইন হলো বাম পাও। রাস্তা দিয়ে যখন চলবেন তখন কোন সাইডে চলবেন? জোরে কোন সাইডে? তার মানে আপনারা যে রাস্তা দিয়ে গাড়ি চালান কোন সাইড দিয়ে? তো তাহলে ডান সাইড কোন কেন?
আপনার আইন হলো বাম সাইড, শয়তানের আইন হলো বামপন্থী, আর আমার আল্লাহ হলো ডানপন্থী। যখন মসজিদে ঢুকবেন তখন কোন পায়ে ঢুকবেন? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। রাখাল ডান পায়ে দোয়াটা পড়ে মসজিদের সামনে কাতারে যাওয়ার চায়, একেবারে দরজার থেকে সামনে কাতারে যখনই রাখাল যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। যখনই রাখালকে সামনে যাবো ভাই, তখন সাহাবীর লড়ে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ রে, এতদিন বারান্দার থাকা কি ভাবলাম রে, মসজিদের ভিতরে দামি দামি, আজকে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই, আমিও যা এরাও তাই। আসলে বাইরে থাকলে তো এটা বোঝা যাবে না, এটা ইসলামের ভিতরে ঢোকা লাগবে। জোরে কোন কত ঠিক? সারা জীবন বেড়া ভিক্ষা করছে মানুষের দরজা, 2 মুঠ 4 মুঠ করে চাউল পায়, বউ লিয়ে যে দেয়, বউ রাগ করে কয় এটা একটা ভিক্ষা হলো। স্বামী কয় কেরে কি করবো, এর বেশি তো মানুষ দেয় না। বউ কয় বাদশাহ সাজানের কাছে যাওয়ার পারবেন, বাদশাহ সাজানের কাছে যাওয়ার পারবেন। এলা সাধারণ মানুষের কাছে ভিক্ষা চাই, কি করবেন? বাদশাহ সাজানের কাছে যান, এমন দেওয়া দেবে 2-4 বছরের ভিক্ষা করা লাগবে না। বইয়ের কথা শোনা ফকির বাদশাহ সাজানের রাজ দরবারে গেছে। একজন লোককে বলতে থাকে, হ্যাঁ এই বাদশাহ সাজান কোথায়? বলো ও যে ঘরের মধ্যে ঢুকতে দাও। ফকির ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে, ওই পাল্লা দেওয়া ভিতর দিকে তাকে দেখে একজন মানুষ, গোটা ঘরের মধ্যে কয়জন? একজন মানুষ এভাবে হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে 2 চোখ দিয়ে দর দর করে পানি ছাড়তেছে। ফকির কই কেরে? আসলাম বাদশার কাছে, আসার দিকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। এতদিন দূরে থেকে ভাবছিলাম বাদশা, কিন্তু আজকে কাছে আসা দেখলাম উইও যা হামুও তাই, উইও যা হামুও তাই। এটা কিন্তু দূরে থাকা বোঝা যাবে না, এটা কাছে গেলে বোঝা লাগবে। এই জন্য আল্লাহ বলেছেন উদুখুলু ফিস সিলমি কাফা। এতদিন বারান্দার থেকে মনে করলাম এরা দামি দামি সাহাবী, হ্যাঁ, আর আজকে দেখতেছি হামুও যা এরাও তাই। আমি নিজের চোখে দেখছি ভাইজান, আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। হ্যাঁ আমি নিজে দেখছি 3 জন মিলে কাতার সোজা করতেছে। ডান পাশে কে? বিএনপি, বাম পাশে বিএনপি, ডান পাশে আওয়ামী লীগ, আর মাঝখানে জামাত। আওয়ামী লীগ বলতেছে ভাই সামনে যা, সামনে যা। বিএনপি বলতেছে ভাই সামনে যা, সামনে যা। মানে জামাতক বলতেছে ইমামতি কর। জামাত ইসলাম বলতেছে ভাই রে, তুই হইলি স্বাধীনতার স্থপতি, আর তুই হইলি স্বাধীনতার ঘোষক, আর আমি হলাম রাজাকার। তোরা 2 জন আমার পাশে একতেদা করলে নামাজ হবি। আওয়ামী লীগ বলতেছে বাইরে যা হয় হয়ে যাক, ভিতরে আমরা 3 ভাই, এই ভিতরে কোনো তফাৎ নাই। সুবহানাল্লাহ। যাদেরকে তোমরা রাজাকার বলো, আজকে বাংলাদেশের সব মসজিদ তারা দখল করে নিয়েছে। তোর দেখতে থাকো, নামাজ পড়, পেঁচাল পারিস না, পেঁচাল পারিস না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। রাখাল চলতে চলতে একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। আপনারা বলেন তো 5 ওয়াক্ত নামাজে কত রাকাত সুন্নত পড়া লাগে? এই 5 ওয়াক্ত নামাজ মিলে কয় রাকাত সুন্নত পড়াই লাগবে? না পড়লে গুনাহ হবে। জোরে বলেন কয় রাকাত? আরো জোরে। 12 রাকাত। মানে জোহরের হলো 6 রাকাত, জোহরের আগে 4, পরে 2, তারপরে মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, আর ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত হলো সুন্নতে মুআক্কাদা। রাসূল বলেছেন এই 12 রাকাত সুন্নতের মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত এত দামি, আসমান জমিন বিক্রি করে দিলেও তার সমান হবে না।
তো রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী, ভাইজান মনোযোগ অন্যদিকে দিয়েন না, ইতিমধ্যে একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। মসজিদের মধ্যে ঢুকে দেখে কি জায়গা দখল, অন্য বহু জায়গা ফাঁকা আছে, কিন্তু ওই সাহাবী ঢুকে দেখতেছে আমার জায়গা দখল করছে। কেরে, মসজিদের মধ্যে তো কোনো মুসল্লির নির্দিষ্ট জায়গা নেই। হ্যাঁ আছে, আল্লাহ রাসূল বলেছেন। এই শোনেন, এটা রাসূল করে দিয়েছেন। আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যেই সাহাবী নামাজ পড়বে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যেই সাহাবী নামাজ পড়বে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যেই সাহাবী নামাজ পড়বে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর যেই সাহাবী নামাজ পড়বে তার নাম হলো হযরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। রাসূল আর বলেন না। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে নামাজ পড়বে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলায়। এ আলী পর্যন্ত বলার হুকুম পাইছি, এই পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে কে দাঁড়াবে? জোরে কর, নাম কর, জোরে কর। কিন্তু বসে আছে ওসমান গনি। কয়, কে রে, আমার জায়গা দখল করে বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মসজিদে কোনো জায়গা দখল করে বসে থাকে, সে নিজের ইচ্ছায় যদি জায়গা না ছাড়ে, ফতোয়াটা শুনবেন, সে যদি নিজের ইচ্ছায় জায়গা না ছাড়ে, তাকে জোর করে সরানো যাবে না, ইল্লা ইমাম, শুধু ইমাম ছাড়া। মানে ইমামের জায়গা ছাড়া মসজিদের মধ্যে যত জায়গা আছে, কেউ যদি কোনো জায়গা দখল করে, সে যদি ইচ্ছা করা না ছাড়ে, তাকে জোর করে সরানো যাবে। এখন সামনে একজন অটো ভ্যানালা দাঁড়াইছে, আমি হুজুর মানুষ পিছনে গেছি দ্বিতীয় কাতারে, একজন পিছন দিকে তাকে দেখতো, কে অক্ষরে দিয়ে আমাকে খাড়া করে দিল। কবিরা গুনাহ হলো। কি গুনাহ হলো? কবিরা গুনাহ হলো। কিন্তু সেই ব্যক্তি যদি পিছনে তাকায় বলে, হুজুর আপনি কেন পিছনে সামনে আসেন, সেটা জায়েজ আছে। সে নিজের ইচ্ছায় জায়গা ছাড়াই দিয়ে যদি আপনি দেয়, সেটা জায়েজ আছে, কিন্তু তাকে আপনি সরাবার পারবেন না। তো ওসমান গনি আইসা দেখে ওই রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওসমান গনি লোকটার দিকে তাকাইছে। তাকাবে না? কি কোন তাকাবে না? আমার জায়গা দখল করে বসে আছে, এই লোকটা কে? কি লিখছেন বাবা? না না, স্বামী স্ত্রীর ওয়াজ করা লাগবে। এই শোনেন শোনেন, আমি কি বলতেছি আজকে বৃষ্টি আছে, ওটা লাগবে। একজন স্ত্রী তার স্বামীর কাছে কেমন হওয়া দরকার এবং একজন স্বামী তার স্ত্রীর কাছে কেমন হওয়া দরকার, এ ব্যাপারে কিছু কথা বললেন, মারাত্মক কথা। আমাদের বউগুলো যদি ভালো হয়, আমাদের লাভ না লস, আর স্বামীগুলো যদি ভালো হয়, মেয়েদের লাভ। এই জন্যে অবশ্যই মা বোনদের ওয়াজ আমি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তবে আপনারা যেটা বলতেছি, এরা কি বিরক্ত হচ্ছেন? দেখেন, মারাত্মক কথা। ওসমান গনি এটা চলবে রে, তার ফাঁকে আবার এটাও করা লাগবে, তাই চলবে না। আপনারা হায় হায় রে, এরা কি রে, এই গরমের মধ্যে এই ভাই বসে আছে, তাও লড়ে না, চড়ে না, ওঠে না। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনেন। এখন ওসমান গনি তাকাইছে, ধরে কান কি করছে? আপনারা বলেন তো, একটা শিক্ষিত মানুষের এই যে ভাইয়ের দিকে যদি আমি তাকাই, ওই ভাই কিন্তু খুশি হবে। ওই ভাই যদি আমার দিকে তাকায়, আমিও খুশি হব। কি জন্য? আমাকে আলেম মনে করে তাকাইছে, ভাইকে আমি আলেম মনে করে তাকাইছি। কিন্তু আমি যদি কোনো ভ্যানালার দিকে তাকাই, ওই কিন্তু খেপে দেবে। কি আমার দিকে তাকালেন কে?
আসলে মূর্খ মানুষের দিকে তাকালে মূর্খ লোকেরা রাগ করে। আর আপনারা সারা রাত যদি আমার দিকে তাকায় থাকেন, আমি রাগ করবো না। এখন এখন রাখাল, তার দিকে তাকাচ্ছে ওসমান গনি। কেবল 3 বার, শোনেন হাদিসে রয়েছে, 3 বারে কেবল যেই তাকাবার চাইছে রাখাল ছিল বলে এমন একটা ধামকি মারছে, এই মিয়া আমার চেহারার মধ্যে কি আছে মিয়া, বারবার তাকাও। ওসমান গনি বসা মানুষ কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে, কারণ আল্লাহ রাসূল বলেছেন আমার যত সাহাবী সবচাইতে লাজুক, সবচাইতে নরম হলো ওসমান গনি। ওসমান গনি বলে, ভাইজান আমি শুধু পরপর 3 বার আপনার দিকে তাকাইছি, একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের চেহারার দিকে তাকানো কি অপরাধ? রাখাল বলতেছে, আমি হলাম রাখাল, আমি হলাম রাখাল, আমার মধ্যে এমন দেখার কি আছে? ওসমান গনি মুচকি মুচকি হাসতেছেন। মুচকি মুচকি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। যারা রাখাল হবে তাদের ভাষা কোনোদিন নরম হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে রাখালের দায়িত্ব, জোরে কোন কিসের দায়িত্ব? রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। আজকে আপনার মেয়ে কি করতেছে, ছেলে কি করতেছে, হয়তো বলবেন হুজুর রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করছে, এখানে ছেলে মেয়ে কি? আপনার অনেকে ভাবতেছেন যে হুজুর আমার বাড়িতে তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? এখানে গরু ছাগলের কথা বলছে। যে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিচ্ছে, এখানে গরু ছাগল রূপও করতে আপনি ধরেন। আপনার বাড়িতে 45 বছর বয়সের একটা গাভী আছে, আমার বাড়িতে আছে। আমার বাড়ির যে গাভী তার বয়স হলো 45 বছর। মনে করেন আপনার বাড়িতে একটা আইডিয়া আছে, আইডিয়া বোঝেন না, আইডিয়া ষাঁড় গরু আইডিয়া আছে, তার বয়স হলো 22। আপনার বাড়িতে একটা বকনা আছে, বকনা, ও যে মেয়া গরু, তার নাম আমাদের বগুড়াতে বকনা কয়, এই বকনার বয়স হলো 16। আপনি বলেন তো ওই 22 বছরের আইডিয়া, 45 বছরের গাভী আর 16 বছরের বকনাকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? এখন আমি বোঝানোর জন্য বলতেছি, 45 বছরের গাভী হলো আপনার বউ, 22 বছরের আড়িয়া হলো আপনার ছেলে, আর 16 বছরের বকনা হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউয়ের উপরে আপনার রাখালি করার দরকার আছে না নাই? তাহলে আপনি এশার নামাজ পড়লেন মসজিদে, এশার নামাজ মসজিদে পড়লেন, আর নামাজ শেষ করে মনে মনে চিন্তা করতেছেন, আল্লাহ বাড়িতে গিয়ে দেখবো আমার বউ হয়তো এশার নামাজ শেষ করে কোরআন পড়তেছে। আল্লাহ রে, আমার বউ হয়তো এশার নামাজ আদায় করে কোরআন পড়তেছে। এই নিয়তে আপনি বাড়ির মধ্যে ঢুকলেন, কিন্তু বাড়ির মধ্যে ঢুইকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে স্টার জলসা জি বাংলা ওই পূজার বাদ্য লোলো করে বাজতেছে। আপনি কি করলেন? আপনি যাই দেখেন আপনার গাভী মানে আপনার বউ স্টার জলসা দেখতেছে। আপনি তখন কি করবেন? আপনি এশার নামাজ পড়লেন, আপনি একজন রাখাল হয়ে এশার নামাজ পড়লেন, আর আপনার গাভী ভারতের চ্যানেল দেখতেছে। আপনার করার কিছু নাই, এই করার কিছু নাই। কি করছেন? আপনার 22 বছরের ছেলে সারাদিন কি করতেছে আপনার বাবা হিসাবে দেখার দরকার আছে না নাই? আপনার 16 বছরের মেয়ে কি করতেছে দেখেন। রাসূল কেবলমাত্র ঘরের মধ্যে ঢুকছে, আমার নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা ছুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। নবীর মেয়ে 2 হাতে 2টা চুরি দিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল ঘর থেকে বাইরে এলেন, ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করবে, আর সেই বাবা ঘর থেকে বাইরে গেলেন, বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে।
ফাতেমা বলে, বাবা কি জন্য আপনি কাঁদেন? আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি মনে করো না নবীর মেয়ে বলে তুমি জান্নাতে যাবে, নবীর মেয়ে বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এইটা মনে করো না। জান্নাতে যদি যাবার চাও ফাতেমা, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই দুনিয়াতে যারা সাজবে মা, আখেরাতে আল্লাহ তাদের সাজের কোনো ব্যবস্থা রাখবে না। সঙ্গে সঙ্গে ফাতেমা একটু মনোযোগ দিয়ে শোনেন, 9 বছরের মেয়ে হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দিছেন। যেই মাত্র ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া ওই চুড়ি 2টি করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি রাগ করলেন, চোখের পানি বের করলেন, সেই চুড়ি ফেলে দিলাম, আপনি কেন আবার করে পকেটে ঢুকালেন? রাসূল বললেন, ফাতেমা তুই আমার কাছে আয়। ফাতেমা যে কাছে আইছে, নবী ফাতেমার কপালে একটা চুমা দিয়ে বললেন, মা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে, এই চুড়ি তোর হাতে দেওয়া হবে। ফাতেমা বলে, বাবা সেই দিন কবে? সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা ধৈর্য ধরো, যেদিন তোমার বিবাহ হবে কেবলমাত্র স্বামীর জন্যে তুমি সাজতে পারবে। সুবহানাল্লাহ, জোরে কান। শুধুমাত্র স্বামী ছাড়া অন্য কারো জন্য নারীদের সাজা হারাম। এই মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, হ্যাঁ, আর বাবারা আপনার মেয়েগুলো দেখবেন তো, এরা সাজে গুজে কে বিয়ার আগে এত সাজে কেন? বিয়ার আগে এত সাজে কেন? গত পরশুদিন ইডেন কলেজের এক মেয়ে কি বলতেছে, ওরকে কথা শুনলে মনে হয় বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় নাই, এটা ব্যবসা বিদ্যালয় হয়ে গেছে। আরে এই কিছুদিন আগে দেখলাম বিশ্ববিদ্যালয়ে এক মেয়ে মানুষ এরকম একটা গামছা গাওয়াত দেয়। আমাদের দাদি নানিরা বকল বার করে বাড়িতে থাকতো, ওরা বাড়িতে না থেকে ভার্সিটিতে গেছে। যা করছে নারীকে পোশাক পরার স্বাধীনতা দেওয়া লাগবে। আমি তাকে দেখলাম যে নারী ওই যে পোশাক পরার স্বাধীনতা চাচ্ছে, ওই ন্যাংটা হয়ে বেড়ালেও একটা মরদ মানুষ ওর দিকে তাকাবি না, আর একেবারে সাইডই নাই। এই যে আমাকে বেগম মমতাজ মাঝে মধ্যে কথা কয় না, মমতাজ, আমি মমতাজ তো দেখছি ভাই, মমতাজের আগা গোড়া হলো আটার বস্তা। জোরে কোন কথা ঠিক করে, একটা আটার বস্তাও যা ওই হতেই। হাই রে, হ্যাঁ বুড়া মানুষ আর কি ওয়াজ করবো। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি। আপনার পরিচয় কি? বলে, আমার পরিচয় হলো রাখাল। আমি সামনে কাতারে আসার কোনো দরকার নাই, শুধু আজকে এসেছি দেখার জন্যে। আজকে দেখা হলেই আমি চলে যাব। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান আজকে দেখার জন্য আইছেন, আজকে দেখতে পারবেন, তার কি কোনো গ্যারান্টি আছে? রাখাল কি কয়? কি কইলেন আপনি? আজকে দেখার জন্য আইছেন, আজকে দেখা হবে, তার কি কোনো গ্যারান্টি আছে? রাখাল বলতে যে 100 বার গ্যারান্টি আছে, দেখা হলে আমি চলে যাব। ওসমান গনি ছোট বাচ্চার মতন কান্দের বলে, আজকে কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই, এখন পর্যন্ত আমি দেখতে পাই নাই, আর তুমি আজকেই দেখতে পাইবা। রাখাল বলতেছে, তাহলে তোমার চোখের সমস্যা আছে। আজ কয়েক বছর হলে তুমি সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখতে পাও না, তাহলে তোমার চোখের সমস্যা আছে। ওসমান গনি দেখতে চায় নামাজের মালিক আল্লাহকে, আর রাখাল দেখতে চায় হযরত উমরকে। ওসমান গনি কাকে দেখার কথা বলতেছে? কেন বলতেছে? কারণ আল্লাহ রাসূল লোভ দিছে, লোভ। আল্লাহ রাসূল কিন্তু বলেছে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু। বুখারী শরীফের কিতাবুল ইহসানের হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু এখানে আবার কি কইছে, যদি আল্লাহ দেখা সম্ভব না হয়, তাহলে আল্লাহ যে তোমাকে দেখতেছে
এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। আমরা যখন মসজিদের মধ্যে যাই আমাদেরকে কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? বিশেষ হয় আপনাকে রে? ওসমান গনি বলে, ভাইজান কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, আজ পর্যন্ত দেখতে পাইলাম না, আর তুমি আজকেই দেখবা। রাখাল বলতেছে, যদি তোমার সমস্যা হয় তুমি আমার হাত ধরো। ওসমান গনি বলতেছে, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের বাংলা অর্থ কি? যে ইমানদারের বান্দারা, ইমানদারেরা, তোমরা যদি আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সাদিকিন সত্যবাদী বান্দাদের তোমরা সাথী হও। মা মানে কি? সাথী হও। তাহলে আমাদের বাংলাদেশে সাদিকিন সত্যবাদী বান্দা কারা? হ্যাঁ, আমাদের বাংলাদেশে সত্যবাদী সাদিকিন বান্দা কারা? কোন আলেম রে? হক্কানি আলেম কারা? বর্তমানে জেলখানায় বন্দী আছে যারা, তারাই হক্কানি আলেম। জোরে কোন কথা ঠিক কিনা? এই বাংলাদেশে 50 বছর কোরআনের হক তাফসির করে বাংলাদেশের মানুষ তাফসির কারে কয় এটা বুঝাই দিয়া সেই আল্লাহর ওলি এখন জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? মা সাদিকিন মানে কি? লিল্লাহে তাকবীর। কোরআনের আয়াত ধরে ধরে শোনেন। কোনদিন আপনারা শুনেছেন বাংলাদেশে কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে এটা কোন সূরা, কোন পারা, কোন রুকু, কত আয়াত, এটা কে কছে? এত সুন্দর করে একটা তরতাজা যুবক আমার ভাস্তা এখন জেলখানায় বন্দী হয়ে আছে, যিনি কোরআনের হক কথা বলে। নামও বাপের নাম আজিজুল হক, তার নাম হলো মামুনুল হক। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে সে কোথায়? আর আমরা তেল তেলা, এই তেল তেলা করে ধরলে হবি না। অকুনু, আল্লাহ বলেছে অকুনু মা সাদিকিন। দরকার হলে ওই হুজুরক ধরবার যায় হামাকরকে জেলখানা যাওয়া লাগবে। বাংলাদেশের খালি 1 কোটি মানুষ খালি বলুক জেলে যাব, জেলে যাব, সরকার কয় ছাড়িয়ে দিব, ছাড়িয়ে দিব। কিন্তু হায় আমাকে বগুড়া জেলার তো আমার বাড়ি। যখন তারেক জিয়া বগুড়াতে আসতো আমি নিজে দেখতাম তারেক জিয়ার সব চামচারা জিকির করতো। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। যেই তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। নেতা আছে যেখানে আমরা আছি সেখানে, নেতা এখন জেলখানাতে আমাদের কুটি। শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। ওসমান গনি মনে মনে চিন্তা করে, নিজের যোগ্যতায় এত বছর সামনে কাতারে নামাজ পড়ছি, এখন পর্যন্ত দেখতে পাই নাই। আজকে হয়তো একজন আল্লাহওয়ালার উসিলাই দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাতটা চাইপা ধরছে, আমার দিকে খেয়াল করে। এখন ওঠা বসা করা যাবে না তো, এখন মারাত্মক কথা হচ্ছে। ওসমান গনি হাত ধরছে কার? জোরে কোন কার? আপনারা মনে হয় ওসমানকে চিনেন না। চেনেন? ওসমানকে চেনেন? এখানে যারা হাজি সাহেব আছে, আপনি হজ করছেন তো? কোন সামনে করছেন? 12। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আমি 11 করছি, 12 করছি, একসাথে করছি। তো জান্নাতুল বাকির মধ্যে ঢুকতে গিয়ে যেই কবরটা সবচাইতে সামনে পড়ে সেই কবরটা হলো ওসমান গনির কবর। ওই কবরের পাশে একবার যদি আপনি দাঁড়ান, ভাই আমার দাঁড়াইছে, যারা হজ করছে তারা দাঁড়াইছে, খালি দাঁড়ান, চক্ষুটা বন্ধ করেন,
একটু মোতাবাজ্জাহান, দেখবেন আপনার গোটা দেহ থর থর করে কাঁপতেছে। কারণ ওসমান গনি 2.5 হাত মাটির নিচে মরে নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওখানে একটা পাথর আছে, আমি নিজে দেখছি, ওসমান গনি শিওরের পাশে একটা পাথর, ওই পাথরের গায়ে খোদাই করে লেখা আছে ওসমান গনি। কি গনি? আসলে আপনারা কোরআন শরীফ পড়েন, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেছেন আমি হলাম ধনী, বাদ বাকি সব ফকির। কিন্তু রাসূল বলেছে ইল্লা ওসমান ও গানিয়ুন, একমাত্র ওসমান হলো ধনী। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ ওসমান কেমনে ধনী হয়? আল্লাহ নবী বললেন তাহলে শোনো, আমি নবী বসে আছি, এমন সময় একজন সাহাবী আমার কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার একটু সহযোগিতা করেন। আল্লাহ রাসূল এইভাবে জুব্বা তুললেন, আমার দিকে তাকায় দেখেন নবী এইভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখে নবী খুতার জ্বালায় পেটে পাথর বাঁধা বসে আছে। সাহাবী কানতে কানতে যখন রওনা দেয়, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরান যায় না রে, তুই আমার পেটে পাথর বাঁধা থেকে কোথায় যাস? বলে হুজুর আমি তো আর কি অভাবী, আমার চাইতে আপনি বেশি অভাবী, আপনি আমার কিছুই দিবার পারবেন না, এই কারণে আমি ফিরে যাই। রাসূল বলেন আমি দিবার পারবো না তো কি আছে, আমার একজন জামাই ওসমান আছে, যাও তুমি তার কাছে যাও। ওই গরিব সাহাবী নবীর কথা মতো ওসমানের দরবারে গিয়ে দেখে বাজান সন্ধ্যার সময় ওসমানের ঘরে একটা বাতি, ওই বাতির আলো একটু বেশি হয়েছে, ওই আলো ওসমান গনি শোলটা টাইনা টাইনা কমাইতেছে। গরিব সাহাবী কয় এর চাইতে বেশি আলো আমার ঘরে জ্বলে, আমি তো এত কৃপণ না, এই কৃপণ আমাকে কোনো দান করবে না। নবীর কাছে গিয়ে বলে হুজুর আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহ নবী বলে তুমি তোমার অভাবের কথা কইছো? বলে হুজুর বলবো কেমন? রাসূল কয় আবার যাও। পরদিন সকাল বেলায় ওসমান গনির দরবারে গরিব গিয়ে দেখে ওসমান গনি যেই বালিশে ঘুম পাড়ছে ওই বালিশের কোনা ফাটা তুলে ঘরের মধ্যে পড়ে গেছে। সেই তুলে খোটায় খোটায় ওসমান গনি বালিশের মধ্যে তুলতেছে। গরিব মনে মনে কয় আহারে, আমার এরকম তুলে যদি ঘরের মাঝায় পড়তো আমি সামটা দিয়ে ঝাড় দিতাম, খুঁটায় খুঁটায় তুলতাম না, এই কৃপণ তো আমার কিছুই দান করবে না। নবীর কাছে গিয়ে বলে হুজুর আপনি দিবার পারবেন না, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাইছেন? আল্লাহ রাসূল কয় তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে হুজুর বলার সাহস পাই নাই। বলে আবার যাও। নবীর কথা মতো সাহাবী আবার গেছে। পরদিন সকালবেলায় ওসমান গনি খালি গায়ে বসে আছে, ওসমানের কোলের ওপর একটা পাঞ্জাবি, ওই পাঞ্জাবি উঠায় দেখে কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি নিজে এখন ওই ছেলেটা সেলাই করবে, কিন্তু সুয়ের মধ্যে সুতা ঢোকাবার পারতেছে না, চোখের পাওয়ার কমে যাওয়ার কারণে এইদিকে সুতে দেয় এইদিকে সুতে দেয়। গরিব সাহাবী মনে মনে চিন্তা করে আরে বেটা ইচ্ছা করলে 1 লক্ষ পাঞ্জাবি নতুন বানাবার পারে, আর পুরাতন পাঞ্জাবি সেলাই করবে, কেমন কৃপণ রে। দেখতে দেখতে এক সময় বিরক্ত লাগা বলতেছে ওসমান ভাই আপনার সুয়ের মধ্যে সুতা যদি আমি ঢুকে দেই। ওসমান গনি বলে আসসালামু আলাইকুম ভাইজান, আপনি কখন আইছেন? বলে কিছুক্ষণ আগে আইছি। বলে এইটা কি পারবেন? সুয়ের মধ্যে যেই মাত্র সুতা ঢুকাইছে ওসমান গনি খপ করে হাতটা ধরে বলতেছে ভাই আমার সুয়ের মধ্যে সুতা ঢোকালে, আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি দিবা? গরিব মনে মনে কয় 3 বার যা দেখছি, তোর মতন কৃপণ কি দিবে মনে মনে। বলে ভাইজান হাত ছাড়া দেন, কিছুই দেওয়া লাগবে না। ওসমান গনি ডাক দেয় ম্যানেজার। ম্যানেজার এসে বলে হুজুর আমারে ডাকেন কেন? বলে তোমরা তো জানো না আমার এই ভাই সুয়ের মধ্যে সুতা ঢুকায়া আমার ছেঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিছে, আমার এই ভাইকে 100 উট দিয়া দাও।
গরিব বলে, হুজুর আপনি কি কইলেন? সামান্য সুইয়ের মধ্যে সুতা ঢুকাইলে আমাকে 100 উট আপনি দিবেন। উসমান গনি বলে, ম্যানেজার আমার এই গরিব ভাইকে 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর সামান্য সুইয়ের মধ্যে সুতা ঢুকাইলে আমারে 200 উট কেন দিবেন? উসমান বলে, ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। বলে, গোটা ফার্মের সব উট আমার ভাইক দিয়ে দাও। গরিব বলে, হুজুর আর বাড়াবেন না, আর বাড়াবেন না, সামান্য সুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি আমার 2000 উট দিবেন। তাহলে পর পর 3 বার আমি কি দেখলাম? বলে, তুমি কি দেখছো ভাই? বলে, প্রথম দেখছে আলো কমাইতেছেন শোলটা টাইনা টাইনা, তারপরে দেখে ছেঁড়া বালিশের তুলাগুলো আপনি খোলের মধ্যে তুলতেছেন, তারপরে দেখলাম ছেঁড়া পাঞ্জাবি সেলাই করে সুয়ের মধ্যে সুতা ঢুকাবেন। ওসমান কান্দের বলে, ভাই তুমি 3 বার যেইটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখেরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পোশাকের দরকার ওসমানের নাই। ওসমান হলো আখিরাতের কাঙ্গাল। তোমারে 2000 উট দিয়া ওসমান আখিরাতের ধনী হতে চায়। সেই ওসমান হাত ধরে আছে কার? আল্লাহ, এতদিন নিজের যোগ্যতায় পারিনি আল্লাহ, আজকে অকুনু তাই বলে আবার 8রশি যান না, অকুনু 8রশি অকুনু দয়াল বাবা। হ্যাঁ, সব মাছ ভান্ডারি যায়, দয়াল বাবা যায়। জীবন নষ্ট করবেন না ভাইজান। যদি ওই এমন কিছু আপনাকে খাওয়াবে আপনার ঈমান নিয়ে ফেরত আসতে পারবেন না। ধরে কোন কথা ঠিক? বহু আল্লাহওয়ালা আছে, বহু আলেম আছে, আল্লাহর ওলি আছে, হক্কানি দরবার আছে, সেইখানে যাবেন যেখানে চোর গেলে ভালো হয়। আসুন একটু মনোযোগ দিয়ে শেষ কথাটা শুনি। ওসমান গনি ধরে আছে রাখালের হাত। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন আকামত দেয়। উঠলেন কেন আপনারা? উঠলেন কেন? ইস্তেগফার পড়েন, এখনই মোনাজাত হবে। আপনারা শোনেন, 12:30 বাজা গেছে, 12:30 বাজছে, এমন মোনাজাত হবে তো উঠবেন কেন? এই কিসের পেশাব রে? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের রোগের ঔষধের নাম হলো কোরআন। পেশাব লাগার পরেও কোরআনের মহব্বত নিয়ে যারা বসে থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবেন। কি মনে করছেন পেশাব লাগছে উঠবো না রে? খালি বসে থাকেন, কিছুক্ষণ পর দেখবেন তলপেট ঠান্ডা হয়ে যাবে। আপনারা এই কোরআনকে সব রোগের ওষুধ বিশ্বাস করতেছেন না? হ্যাঁ, আপনি কি মনে করছেন যে পুলিশ নাই, র্যাব নাই, হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে এই কোরআনের ওয়াজ শুনতেছে? কি বুঝতেছেন এ কোরআনের ক্ষমতা আছে না নাই? জোরে কোন আছে না? আর সামান্য কথা ভাই, একটু মনোযোগ দিয়ে শোনেন। কিছুক্ষণ পরে নামাজের আকামত। ওসমান করে হাত ধরে আছে কার? হ্যাঁ, এইটা মনে রাখতে হবে, রাখালের হাত ধরে আছে। কিছুক্ষণ পরে নামাজের আকামত শুরু হয়ে গেল। যেই মাত্র আকামত শুরু হয়েছে এমন সময় হযরত ওমর মেহরাবের ভিতরে। এখন হয়তো আপনারা চিন্তা করবেন যে হযরত ওমর মেহরাবের মধ্যে কোন দিক দিয়ে ঢুকলো রে? আমাদের মসজিদের ইমাম দরজা দিয়ে ঢোকে। ধরে কোন কথা ঠিক কিনা? যখন বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন ইমাম বোঝেন। এখন সব জিনিসের দাম বাড়লো। না না না, ইমামের দাম বাড়েনি তো। আমি প্রত্যেকটা জায়গায় যাই বলি, ইমাম সাহেব আপনার বেতন কত? গত বছর বছর চাই তেলের দাম যে 80 টাকা 200 হলো। ওগুলো সব বাড়ি হুজুর হামা করে বাড়লো না। এই মুসল্লিরা, ইমামের বেতন না বাড়ান পর্যন্ত আপনাকে নামাজ হবে না রে, নামাজ হবে না। ইমাম বোঝেন হযরত ওমর কি দরজা দিয়ে ঢুকছে? যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা ইমাম হবে ওই এলাকার নেতা। ধরে কোন সুবহানাল্লাহ।
ওই যে মেহরাব বরাবর ছোট্ট একটা দরজা থাকবে, দরজার ওই পারে ইমামের রেস্ট রুম থাকবে। ইমাম আসবে, আসার পরে একটু সেফ খাবে, একটু কমলা খাবে, দুই একজন যে ইমামকে একটু হাদিয়া দিবে হুজুর। আর এখন হাদিয়া খালি যত দোষ ইমামের। ওই যে সিসি ক্যামেরা ধরা পড়ছে গতকাল, মসজিদের সভাপতি খালি মারতিছে, হুজুরও কো মারে বারে। এটা কোন দেশ রে? আল্লাহ আল্লাহ। এই ছোট্ট একটা দরজা ছিল, সেই দরজা দিয়ে হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে আর মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। যেই মাত্র মুয়াজ্জিন বলছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। রাখাল যেই মাত্র আল্লাহু আকবার কইছে, ওসমান গনি রাখালের হাত ছাড়া দিছে। এতক্ষণ কি ধরে আসলো? আল্লাহু আকবার কোয়াতে হাত ছাড়া দিয়ে বলতে, কে ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতই শেষ হয়নি আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুমি কানা, এই জন্যই তুমি দেখপার এসে দেখপার পাও না। এত বছর হলে তুমি সামনে কাতারে নামাজ পড়ো, এখন পর্যন্ত দেখপার পাওনি। আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো নি? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা ধরে হেঁচকা টান দেয়া বলে, তোকে আজকে প্রথম সামনে কাতারে দেখি আমার সন্দেহ হয়েছে। এই তুই কারে কানা কানা বলতেছিস, কার সঙ্গে বেয়াদবি করতেছিস? এই মহামানবকে তুই চিনিস? এই মহামানব হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এত কান্দা কান্দে রাখাল দু চোখ দিয়ে দর দর করে পানি বুক ভিজে যায়। ভাইজান, আমি বারান্দায় নামাজ পড়ি, ভিতরে নবীর দামি দামি সাহাবী, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস করিনি ভাই, আমি কোনোদিন ভিতরে ঢোকার সাহস করিনি। এরা নবীর ডবল জামাই ওসমান গনি, আমি কেমনে জানবো ভাই? আজকে ভিতরে ঢুকেছি, এই ওসমান গনির সঙ্গে বেয়াদবি করার একটাই মাত্র কারণ হলো ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে রাখাল এভাবে আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে, ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে এসে নামাজ পড়লে মেহরাবের দিকে লক্ষ্য করবা, তাহলে যিনি ইমামতি করতেছে তিনিই হলেন হযরত ওমর। আমার সারা জীবনের বাসনা একবার শুধু হযরত ওমরকে দেখতে চাই। সেই হযরত ওমরকে দেখতে এসে ওমরের জায়গায় যদি পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, ভাইজান, ভিতরে সাহাবীরা কান্দা কান্দি করার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে কাটা মুরগির মতন ছটফট করে আর বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড করেছি, এত কিছু বলেছি বা আমি, অথচ আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। ওমর ফারুক এক টানে ওই পড়ে থাকা রাখালকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। আর শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখতে গিয়া আমি এত কিছু হজম করেছি। আজকে আসেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম,
ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান, যদি আমাদের ঈমানকে পরিপক্ত করতে চাই, এরকম ওয়াজ শুনে কোনো লাভ হবে না, এইরকম কোরআনের তেলাওয়াত শুনে কোনো লাভ হবে না। প্রত্যেক বছর বাংলাদেশ থেকে কোরআনের ফার্স্ট পুরস্কার পেয়ে লাভ হবে না। বাস্তবে আল্লাহর কোরআন আমাদের জীবনের সাথে সেট করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। হ্যাঁ ভাইজান, এই বিশ্বাস নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।